নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই ভালো আছেন বললাম, কিন্তু অনেকেই ভালো নেই। ভালো থাকা, ভালো না থাকা সবটা ডিপেন্ড করে, আমি বারবার বলে থাকি, যে জন্মছকের নির্দিষ্ট গ্রহ নক্ষত্রের ওপর। গ্রহ নক্ষত্র এক একটা মানুষকে এক একভাবে পরিচালনা করে, তার জন্মছকে যেভাবে গ্রহগুলো অবস্থান করে সেটা। কিন্তু এর সঙ্গে সঙ্গে আর একটা জায়গা ইন্ডিকেশন করে যে আপনি যেখানে বসবাস করেন সেটাও কিন্তু যথেষ্ট আপনার এফেক্টেড। আপনার জীবনযাত্রা, আপনার জীবনধারার, আপনার পারিপার্শ্বিক যে জায়গা, সব কিছুর ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপনার জীবনকে এফেক্ট করে। সেটা হচ্ছে আপনার বাস্তু। এই বাস্তু যদি আপনার ক্ষেত্রে সঠিক জায়গা না থাকে, তাহলে আপনি বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে আপনার জীবনে। এবং এই বাস্তুর নির্দিষ্ট, আমি বারবার বলে থাকি, এর আগেও বলেছিলাম, যে বাস্তুর ক্ষেত্রে 10টা দিক রয়েছে। এই 10 দিকের 10 অবতারের অবস্থান রয়েছে, 10টা দেবতা আছে, এবং তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের পূজা পাঠ, হোম যজ্ঞ এবং বিভিন্ন করণ ক্রিয়া রয়েছে। আপনার বাস্তুতে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার পরিপ্রেক্ষিতে তার প্রতিকার প্রতিবিধান আছে। যদি কোনো কারণে বাস্তুর আমি যে 10টা দিক বললাম, সেই 10টা দিকের মধ্যে যদি ব্রহ্মস্থলটা আপনাদের বাড়িতে কোনোভাবে ডিস্টার্ব হয়ে গেছে, তাহলে ওই বাস্তুতে বসবাসরত অবস্থায় যিনি গার্জিয়ান থাকবেন তার ক্ষেত্রে শারীরিক সমস্যায় ভুগবে। তাহলে এই ছোট ছোট জায়গাগুলো, কারণ একটা বাস্তুকে আপনি যখন ক্যালকুলেশনে আনবেন তখন তার অনেক ভাগ রয়েছে। 45 ডিগ্রি করে এক একটা ভাগের ক্যালকুলেশন আসবে, এবং এই 45 ডিগ্রি যেটা হচ্ছে টোটাল যে কানেকশান পাবে 360 ডিগ্রির মধ্যে যে কটা ভাব কানেকশান পাবে সবগুলো আপনাকে ক্যালকুলেশনের মধ্যে নিয়ে এসে করতে হবে। এবং এছাড়াও এখানে বলছে 22 ডিগ্রি, মানে 22.5 ডিগ্রি করে আর একটা ক্যালকুলেশনে আসে। তাহলে যাই হোক, এক একভাবে ক্যালকুলেশনের জায়গা রয়েছে। তাহলে আপনার ক্ষেত্রে কোন পার্টে, কোন জায়গাটাতে সমস্যা রয়েছে সেটা কিন্তু নিখুঁত ক্যালকুলেশন করে সেটাকে যদি সঠিক প্রতিকার প্রতিবিধান, আমি যেমন বললাম, যদি আপনি মোটামুটি অ্যাপ্রক্স ক্যালকুলেশন করেন, দেখবেন যে আপনার যদি বাড়ির দক্ষিণ পশ্চিম কর্নারটা ডিস্টার্ব হয়ে যায়, তাহলে আপনার দক্ষিণ এবং পশ্চিম কর্নার ডিস্টার্ব বিভিন্ন ধরনের হতে পারে। সমস্যাটা বিভিন্নভাবে দেখা গেল ওই জায়গাটা ডিস্টার্ব হয়ে গেছে, মানে ওই জায়গাটার সমস্যা তৈরি করছে, যেটা ওখানে হওয়া উচিত না আপনি করে ফেলেছেন। যেটা অন্য দিকে করা উচিত ছিল সেটা আপনি ওই কোণায় করে ফেলেছেন, ওই কর্নারটা আপনার ডিস্টার্ব করেছে। এটার জন্য হয়, সেই জন্য সাউথ ওয়েস্ট কর্নার যাদের ডিস্টার্ব হয়ে আছে, যদি ওখানে ডাউন করেন, তাহলে দেখবেন যে আপনার বাড়িতে একজন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। এই যে আপনারা নেশার প্রতিকারের জন্য বিভিন্ন জায়গায় ছুটছেন, কিন্তু নেশা করছে। আপনার বাস্তুতে দেখুন আগে, আপনার ওই বাস্তুর দক্ষিণ পশ্চিমটাকে ড্যামেজ করে ফেলেছেন কি না। কোনো ওখানে দেখা গেল নোংরা আবর্জনা ফেলছেন, বা কোনো কারণে ওখানে হয়তো খনন করে ওখানে গর্ত করেছেন, যদি কোনো কারণে দেখা গেলো ওখান দিয়ে মেন গেট করে ফেলেছেন, ওখানে দেখা গেলো যে আপনার অন্য বাস্তুর তুলনায় বা ঠিক তার অন্য কর্নারের তুলনায় ওই জায়গাটা লাইট করে ফেলেছেন, মানে হালকা করে ফেলেছেন, তাতেও কিন্তু আপনার বাস্তুটা নেগেটিভ হয়ে যায়। এবং ওই নেগেটিভ বিভিন্নভাবে আসবে আপনার বাস্তুতে। আপনার ক্ষেত্রে বললাম, প্রথম অবস্থায় দেখা গেলো আপনার বাড়িতেই দেখা গেলো নেশাগ্রস্ত কোনো মানুষ তৈরি হচ্ছে দিনের পর দিন, এবং তার অর্থ তো থাকবেই না, সমস্ত অর্থটাই নেশার জন্য সে খরচ করে ফেলবে। এবং ছোট ছোট বাচ্চারা, তারা দেখবেন যে বিপদদায়ক পরিস্থিতি তৈরি হবে, তারা কথা শুনতে চাইবে না যদি ওই বাস্তুতে নেগেটিভ হয়ে যায় আপনার। এবং ওই বাস্তু যদি আপনার ক্ষেত্রে যদি মেন গেট করে ফেলেন, এবং ওই বাস্তুর থেকে অর্থাৎ ওই মেন গেট দিয়ে বেরিয়ে যদি সামনে দেখেন জলের জায়গা, তাহলে দেখবেন ওই বাস্তুতে অপমৃত্যু মরবে, অর্থাৎ অপমৃত্যু মারা যাবে। এগুলো প্রত্যেকটা এফেক্টেড, প্রত্যেকটা পরীক্ষিত। যদি আপনার বাস্তুতে এই জায়গাগুলো থাকে, তাহলে ইমিডিয়েট তার প্রতিকার প্রতিবিধান করুন। বা সামনের যে শুভ যে কানেকশানগুলো রয়েছে, শুভ যোগগুলো রয়েছে, খুব খুব মারাত্মক এফেক্টেড, এবং সেই জায়গার থেকে আপনি বেরোতে পারবেন। কারণ আপনার বাস্তুটা
দেখা যাচ্ছে যে ওই নর্থ সাউথ ওয়েস্ট কর্নারটা এমন করে ডিস্টার্ব হয়ে গেছে, দেখা গেলো আপনি দেখবেন রাত্রে, অর্থাৎ ওখান দিয়ে মেন গেট করেন বা ওইদিকে দেখা গেলো কোনো গাছপালা রয়েছে, ওইদিকে কোনো রকমের ফাঁকা জায়গা রয়েছে, নোংরা আবর্জনা ফেলেন, আপনি দেখবেন আপনার বাড়িতে ধীরে 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 দেখবেন রাত্রে যখন শুনশান অবস্থা হবে, অর্থাৎ নিশুতি যখন রাত পড়বে 12টার পর, তখন দেখবেন যে আপনার বাড়ির ছাদে কেউ মনে হচ্ছে নাচছে, বা আপনার আশেপাশে দেখা গেলো একটা শোঁ শোঁ করে একটা শব্দ হচ্ছে, হঠাৎ করে হয়তো আপনি শুয়ে আছেন রান্নাঘরে, কোনো কিছু হঠাৎ করে পড়ে গেল, আপনার বাড়িতেই দেখা গেলো হঠাৎ করে টেবিলে কিছু রেখেছিলেন পড়ে গেল। তাহলে এই মুভমেন্টগুলো তৈরি হবে, এগুলো বলা হয় অশরীরী আত্মা। এই অশরীরী আত্মা ধীরে 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 আপনার বাড়ি বা আপনার পরিবারকে একটা গ্রাস করবে, এবং কি হবে পরবর্তী স্টেজে গিয়ে দেখবেন যে কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ে থাকছে। আপনার খাওয়ার জন্য যা খরচ হবে, ব্যয় হবে, তার থেকে আপনার ওষুধের পিছনে বেশি খরচ হয়ে যাবে। তাহলে এগুলো কিন্তু ওই নর্থ সাউথ ওয়েস্ট কর্নার, যেটা হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম কর্নার, খুব খুব গুরুত্বপূর্ণ। এবং সেই জন্য বলা হয় যে অনেক বাড়িতে দেখবেন নেশাসক্ত যারা যেসব বাড়িগুলো আছে, তাদের ম্যাক্সিমাম ওই দক্ষিণ পশ্চিম কর্নারটা ডিস্টার্ব হয়ে গেছে। দক্ষিণ পশ্চিমে হঠাৎ করে দেখা গেলো ছোটো কোনো গর্ত করে রেখেছেন, জলের জায়গা করেছেন, ডোবা আবর্জনা নোংরা এগুলো ফেলছেন, ধীরে ধীরে আপনার বাস্তুটাকে গ্রাস করছে। নেগেটিভ এনার্জি, অশরীরী আত্মা ধীরে ধীরে আপনার বাস্তুর আপনার পরিবারটাকে গ্রাস করে নিচ্ছে, সেই জন্য উন্মাদ করে দেবে মাঝে মাঝে। এটা যেমন একটা কর্নার, কিন্তু এটাকে কি করলে আপনাদের ভালো হবে আমি এর আগেও বলেছিলাম, এখনও বলছি, ওই জায়গাটাতে আপনি যত ভারী জিনিস চাপিয়ে রাখতে পারবেন। সেই জন্য বলা হয় আপনি যখন বাড়ি তৈরি করছেন, আপনি আপনার বাড়ি তৈরি করার সময়ও যদি আপনি ওই দিকের 2টো করে ইট বেশি গাঁতেন প্রত্যেক দিনের, তাহলে আপনার বাড়িতে কোনো বাধা তৈরি হবে না, ধীরে 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 তৈরি হয়ে যাবে। কিন্তু ওই দিকটা যদি 2টো ইট কম গাঁতেন, আর ওর ঠিক উল্টো দিকে নর্থ ইস্ট কর্নার, সেখানে 2টো ইট যদি বেশি গাঁতেন, তাহলে ব্যালেন্সটা ওই দিকে চেপে যাবে। তার কারণে কি হবে, আপনার বাড়িটা দেখবেন যে আজকে একটা কাজ হলো, তারপরে দেখবেন যে 10 দিন মিস্ত্রিরা আসছে না, বা দেখা গেলো আপনি কেউ অসুস্থ হয়ে পড়েছেন, কোনো কারণে কাজে বাধা তৈরি হয়ে যাবে। তাহলে এই জায়গাটা যাতে না হয়, যারা নতুন করে বাড়ি করছেন এখন, তাদের ক্ষেত্রে বলবো এই মেসেজটা অবশ্যই মাথায় নিয়ে রাখুন, এইভাবে করবেন, দেখবেন কোনো সমস্যা হবে না। না হলে কিন্তু কোথাও না কোথাও সমস্যা হয়ে আপনার আটকে যাবে। দেখবেন যে অনেকে কি করে, ওই সাউথ ওয়েস্ট কর্নারটা, যেটা দক্ষিণ এবং পশ্চিম কর্নারটা, ওই জায়গাটা দেখা গেলো যে একটা এমনি রুম করে রাখলো, আর গিয়ে নর্থ ইস্ট কর্নারে গিয়ে সিঁড়ির ঘর করে ফেললো। তাহলে কিন্তু আপনার কর্নারটা, এই কর্নার অর্থাৎ দক্ষিণ পশ্চিম কর্নারের থেকে নর্থ ইস্ট কর্নার, যেটা হচ্ছে উত্তর পূর্ব কর্নার, যেটা আমরা বলি যে ঈশান কোণ ভারী হয়ে যাবে। ঈশান কোণ ভারী হয়ে গেলে পরে অনেক ধরনের সমস্যা আপনি ফেস করবেন। অর্থ জমিয়ে রাখতে পারবেন না, কোনো ঋণ যদি নিয়ে থাকেন ঋণ পরিশোধ করতে পারবেন না, এবং আলটিমেটলি একটা সময় দেখবেন ওই বাস্তু থেকে আপনাকে বেরিয়ে যেতে হচ্ছে, আইনি সমস্যায় জড়িয়ে যাচ্ছেন, হার্টের প্রবলেম হয়ে যাবে, বাড়ির যে মেন কর্তা থাকবেন হঠাৎ করে তার সেরিব্রাল অ্যাটাক পর্যন্ত হতে পারে। সুতরাং এগুলো কিন্তু মারাত্মক, এগুলো প্রত্যেকটা পয়েন্ট আপনার বাস্তুতে যদি থাকে একদম মিলিয়ে দেখে নিন, এর বাইরে কিছু হচ্ছে না। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনার বাস্তুতে যদি ওই যে নর্থ ইস্ট কর্নার, যে ঈশান কোণ বললাম, আর দক্ষিণ পশ্চিম কর্নার যেটা হচ্ছে নৈঋত কোণ বললাম, এই নৈঋত কোণের কিন্তু যে অধিপতি হচ্ছে সে রাহু, আর ওই ঈশান কোণের যে কানেকশান দেয় অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এবং এখানে অর্থাৎ ঈশান কোণের যে দেবতা আছেন তিনি হচ্ছেন স্বয়ং শিব। এবং আপনার টোটাল বাস্তুর যে মেন পয়েন্ট সেটা হচ্ছে ওই ঈশান কোণ, এবং বাস্তু দেবতার শয়ন অবস্থায় আপনার বাস্তুতে থাকলেও সেখানে ওই ঈশান কোণে বাস্তু দেবতার মাথা থাকে এবং ওখানে শিবের অবস্থান থাকে। সুতরাং কোনো বাস্তুতে যদি দেখা গেলো ওই ঈশান কোণটা ডিস্টার্ব হয়ে গেছে, কি করে ডিস্টার্ব হয়, কি করে জায়গাটা সমস্যা হয়ে যায়, এক এক করে বলছি। প্রথম অবস্থায় ঈশান কোণটা যদি কোনো রকমের
কাটা পড়ে যায়। দেখো ঈশান কোণটা আপনার ভিতরে ঢুকে গেছে, আর অন্য কারোর জমি আপনার ভিতরে ঢুকে গেছে। ঈশান কোণটা একটা কাটা টাইপের হয়ে গেছে। ঈশান কোণ আপনার ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে যাবে এবং আপনার জীবনের অনেক সমস্যা হবে। সমস্যাগুলো পরে বলছি কী কারণে ঈশান কোণটা ডিস্টার্ব হয় বলে দিই। ঈশান কোণে যদি কোনো রকমের আপনার ক্ষেত্রে ওয়াশরুম করে ফেলেন বা সেপটিক ট্যাঙ্ক করেন, তাহলে আপনার ক্ষেত্রে আপনার প্রমোশন, সরকারি চাকরি হয়তো করছেন কিন্তু প্রমোশন হবে না। আপনার সন্তানটা পড়াশোনায় কিন্তু অমনোযোগী হয়ে যাবে, অসৎ সঙ্গ মিশে যাবে এবং আপনার ক্ষেত্রে সুখ শান্তির জায়গা ডিস্টার্ব হবে ওই ঈশান কোণ। কারণ ঈশান কোণ স্বয়ং শিবের অবস্থান, তারপরে ওখানে দেবগুরু বৃহস্পতির কিন্তু অবস্থান, তাছাড়াও ওখানে বাস্তুদেবতার মাথার অবস্থান। কারণ এতটা পয়েন্ট ওখানে এফেক্টেড, সেই জন্য ঈশান কোণ কোনো কারণে কোনো নোংরা আবর্জনা বা কোনো ধরনের সেপটিক ট্যাঙ্ক, কোনো ধরনের কোনো কিছু করবেন না। ওই জায়গাটা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ঠাকুর ঘরের অবস্থান, ওই জায়গাটা ঠাকুর ঘর করা প্রয়োজন। এবং ওই ঈশান কোণে যে সমস্যাগুলো বললাম, যে সমস্যাটা হলে যে আপনার ক্ষেত্রে চাকরি বা আপনার ক্ষেত্রে যে জায়গাগুলো সমস্যা হয়, আপনার সঠিক মান আপনি পাবেন না ঈশান কোণ ডিস্টার্ব হয়ে গেলে। এবং ঈশান কোণ ডিস্টার্ব হয়ে গেলে সাধারণত এটার এফেক্ট পড়বে 7 বছরের মাথায়। আপনি ওই বসবাস করছেন, বাড়িতে বসবাস করছেন, 7 বছরের মাথায় গিয়ে বড় রকমের এফেক্ট পাবেন। আর আপনার সন্তান বললাম যে জায়গাটা সমস্যা হবে, এবং তার সঙ্গে সঙ্গে সমস্যা যেগুলো হয়, দেখবেন অনেকে ঈশান কোণে ঘর করে বেডরুম করেছেন এবং সেখানে থাকেন, তাদের কি প্রবলেম হবে আপনি একদম পাই টু পাই বলছি, লিখে রাখুন। যদি দাম্পত্য জীবনে ওখানে থাকেন, অর্থাৎ কোনো দাম্পতি যদি থাকে, দম্পতিরা থাকে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ, তারা দুজনে যদি ওখানে থাকে, তাদের ক্ষেত্রে সন্তান আসবে না। ঈশান কোণে যদি থাকেন, ঈশান কোণে যদি শয়ন করেন বা বেডরুম রাখেন, তাদের সন্তান আসবে না। কোনো কুমারী মেয়ে যদি ওখানে অবস্থান করে, বা কোনো কুমার বা অবিবাহিত কোনো ছেলে বা মেয়ে যদি অবস্থান করে বা শয়ন করে, তাহলে তাদের বিবাহ হবে না। এবং ওই কন্যারে যদি বয়স্ক কোনো দম্পতিরাও থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন জয়েন্টে পেন হবে এবং কোমর থেকে পা পর্যন্ত সমস্যায় ভুগবে। তাহলে এগুলো কিন্তু ঈশান কোণের এফেক্টেড, এবং এটা বাস্তুর এফেক্ট 100% এফেক্ট করে। এবং বাস্তু যদি ঠিক জায়গায় না থাকে, তাহলে আপনি বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আমাদের দেখবেন যে অগ্নিকোণ বলে একটা কোণ আছে, যে অগ্নিকোণে আমরা সাধারণত ওখানে রান্নাঘর, কিচেন তৈরি করার জন্য পারফেক্ট জায়গা, কিন্তু অনেকের দেখবেন ওখানে জলের জায়গা করে রেখেছে, হয়তো কলটা ওখানে তৈরি করেছে, টিউবওয়েল ওখানে রয়েছে, বাসন মাজার জায়গা করেছেন ওখানে, বিভিন্ন ধরনের ওখানে কাজগুলো করেছেন, কিন্তু আলটিমেটলি ওইখানে আপনার অগ্নিকোণের যেটা যা থাকা উচিত সেটা নেই। কি হতে পারে, দেখবেন ওই পরিবারের কোনো জেনারেশন তৈরি হচ্ছে না, অর্থাৎ সন্তান আসছে না। কেন সন্তান আসে না, আমি এর আগেও বলেছিলাম, সন্তানের ক্ষেত্রে অবশ্যই কিন্তু অগ্নিতত্ত্বের প্রয়োজন হয়। অগ্নিতত্ত্বকে অবশ্যই পাওয়ারফুল জায়গায় থাকতে হয়, না হলে সন্তান আসে না। এবং এখানে সৃষ্টির ক্ষেত্রেও কিন্তু সেই অগ্নির প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে ওই জায়গাটা, যেহেতু আপনি অগ্নিকোণের জলের জায়গা করেছেন, আপনাদের পরিবারের মধ্যেও দেখবেন খুব বিচ্ছেদ জায়গা তৈরি হচ্ছে, এবং ওই পরিবারে যেই আপনি ওই বাড়িতে আসছেন তখন ঝামেলা তৈরি হচ্ছে, যদি আপনার ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট কাজ করে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে অনেক জাতক জাতিকার বিবাহও হতে চায় না, ছেলেদের ক্ষেত্রে শারীরিক সমস্যা তৈরি হয়ে যায়, এবং দেখবেন যে ওই বাড়িটা যদি ত্যাগ করে আপনি আশেপাশের অন্য কোনো জায়গায় চলে যান, তাহলে আপনার জীবনে বা যে যাবে তার জীবনের উন্নতি হয়ে যাবে। কিন্তু ওইখানে হয়তো আপনি আজ থেকে 30-40 বছর আছেন, কোনো উন্নতি করতে পারেননি, বরঞ্চ আপনার সঞ্চিত অর্থ আপনি পুরো খরচ করে ফেলেছেন, ধীরে ধীরে শেষের দিকে চলে গেছেন। তাই সেই জন্য বলবো, অগ্নিকোণে জলের জায়গা করবেনটা, অগ্নিকোণে আগুনকেই রাখুন।
না হলে কিন্তু সমস্যায় জড়িয়ে যাবেন। এবং আর একটা কোণ, খুব গুরুত্বপূর্ণ একটা কোণ রয়েছে, যেটা হচ্ছে বায়ুকোণ। এই বায়ুকোণের যে কানেকশান, সেটা যদি আপনার ক্ষেত্রে ঠিক সঠিক জায়গা না থাকে, আমি প্রত্যেকটা বলি যে আপনি 100% তো সঠিক করতে পারবেন না, তার জন্যও তার প্রতিকার প্রতিবিধান আছে। এবং এই যে বায়ুকোণও দেখা গেল কোনো কারণে আপনার জায়গাটা ডিস্টার্ব করে ফেলেছেন। বায়ুকোণ যদি ডিস্টার্ব হয়, বায়ুকোণ যদি আপনার ক্ষেত্রে ওইখান থেকে বায়ু যদি আপনার গৃহে প্রবেশ না করতে দেন, তাহলে দেখবেন যে আপনার বাড়ির মেয়েরা তারা আপনার বাড়ির বাইরে থাকতে পছন্দ করবে। 100% মিলিয়ে নিন আপনার ক্ষেত্রে যদি থাকে। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস হবে, আপনার বাড়ির মেয়েদের দেখবেন কোমর থেকে পা পর্যন্ত লোয়ার পার্ট বিভিন্ন সমস্যায় তারা কিন্তু যুক্ত। সমস্যার পর সমস্যা এসেই যাচ্ছে, ডাক্তারি পরামর্শ চলছে, আলটিমেটলি কিছু হচ্ছে না। আজকে একে দেখাচ্ছেন তো আগামী দিন অন্য একজনকে দেখাচ্ছেন। সুতরাং এই বাস্তুর নেগেটিভ এফেক্ট আপনার জীবনকে কিন্তু দুর্বিষহময় জীবনযাপনের জায়গা তৈরি করে দিতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু পয়েন্ট রয়েছে। এই যে 4টে দিক বললাম, 4টে কর্নার বললাম, দেখবেন যে অনেক স্টুডেন্ট তারা অঙ্কে কাঁচা, অঙ্ক তাদের কাছে একটা বড় রকমের ভীতিকর পরিস্থিতি তৈরি হয়, ভীতিকর একটা সাবজেক্ট। আবার অঙ্কে অনেকের ক্ষেত্রে যথেষ্ট ইন্টারেস্টেড এবং অঙ্কটাই তার ক্ষেত্রে ভালো। এই অঙ্ক ভালো হবে না খারাপ হবে, আপনার বাস্তু সেটা অনেকটা ঠিক করতে পারে। কেমন? আপনার বাস্তুর যদি উত্তর দিক ড্যামেজ হয়ে যায়, এই উত্তর দিক ড্যামেজ মানে উত্তর দিকের কিন্তু আমরা বলি যে ওই দিক থেকে জল যদি প্রবাহিত হয়, ওই দিকে যদি কোনো ফোয়ারা তৈরি করেন আপনার বাস্তুর, বা ওই দিকটা যদি আপনি ফাঁকা রাখতে পারেন, তাহলে আপনার বাস্তু পজিটিভ এনার্জি তৈরি হবে। আপনার জীবনে কোনো দিন অর্থের অভাব হবে না। কারণ ওই দিকটা হচ্ছে কুবের স্থান, গ্রহ হচ্ছে বুধের অবস্থান। এবং তার কারণে দেখবেন যে যদি ওই দিকে ডিস্টার্ব হয়ে যায়, দেখা গেলো আপনি করেছেন ওখানে রান্নাঘর করে ফেলেছেন, তাতে আপনার ডিস্টার্ব হবে। এবং তার কারণে আপনার সন্তান দেখবেন পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে, মিথ্যা কথা বলবে, কোনো কোনো সময় অঙ্কে তো একদম কাঁচা হবে, ছোটো সিলি মিস্টেকের কারণে তার নাম্বার কম হয়ে যাবে। এইগুলো সমস্যাগুলো তৈরি হবে আপনার ওই বাস্তুর এফেক্টের কারণে। এবং অঙ্কে ভীষণভাবেও কিন্তু ভয় ভীতি ওর মধ্যে কাজ করবে। এবং অনেক সময় আপনি নিজেও কর্মক্ষেত্রে হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে নেবেন, কোনো কোনো সময় ব্যবসা বাণিজ্য কিন্তু ভালোভাবে তৈরি করতে পারবেন না, লসে রান করবেন। আপনার বাড়িতে যে অর্থটা আসবে খরচের জায়গা তৈরি হয়ে যাবে। আর ওই দিকটা যদি খোলামেলা থাকেন, ওই দিক থেকে যদি আপনার বাস্তুতে সঠিক কানেকশান পায়, তাহলে আপনার বাস্তুতে যথেষ্ট অর্থ আসবে, লিকুইড মানি আসবে। এবং দেখবেন যে ধীরে 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 আপনার যে টার্গেট, আপনার যে স্বপ্ন, আপনার যে ড্রিম ধীরে ধীরে পূরণ হচ্ছে। কিন্তু নেগেটিভ হলেই কিন্তু সমস্যাগুলো তৈরি হয়। ঠিক ওই উত্তর দিকের ঠিক অপোজিট দক্ষিণ দিক, যেটাকে বলা হয় জমের দিক, যাদের আছে একদম মিলিয়ে দেখে নিন। কারণ ওই দক্ষিণ দিক যথেষ্ট এফেক্টেড শরীর স্বাস্থ্য এবং চোট আঘাত এবং কোনো কোনো সময় দুর্ঘটনায় মৃত্যুর যোগ এগুলো নিয়ে আসে। অল্প বয়সে কোনো দুরারোগ্য রোগ নিয়ে আসতে পারে ওই দক্ষিণ দিক, খুব ভীষণ ভীষণ এফেক্ট। সেই জন্য আপনার বাস্তুতে দেখে নিন যে আপনার বাস্তুর ঠিক দক্ষিণ দিকটা যেটা হওয়া উচিত সেটা আছে কিনা। ওই দিকটা কি জলাশয় আছে, ওই দিকটা কি গাছপালা আছে, বিশেষ করে বাঁশ গাছ সব থেকে নেগেটিভ এনার্জি দেবে দক্ষিণ দিকে যদি থাকে। এবং দেখবেন যে ওই বাস্তুতে যদি বাঁশ গাছ এবং জলাশয় থাকে, তাহলে ওই বাস্তুতে অপমৃত্যু যাবেই যাবে। এবং ওই দেখবেন যে একটা পুকুর যেখানে আছে, জলাশয় যেখানে থাকবে, তার নির্দিষ্ট দিকে দেখবেন কোনো না কোনো কারণে কেউ না কেউ অপমৃত্যু মারা গেছেই। আপনি হিসাব করে দেখে নিন, আপনার পাড়াতে যদি থাকে হিসাব করুন, দেখুন ঠিক পেয়ে যাবেন। এবং সেটা অপমৃত্যু, হঠাৎ করে সুইসাইড টেন্ডেন্সি কাজ করে যদি দক্ষিণ দিকে থাকে, হঠাৎ সুইসাইড, কারণ ওটা হচ্ছে জমের দিক।
ওই জমের দিকের সঙ্গে আপনার বাস্তুর ডিরেক্ট কানেক্ট হয়ে যাবে। যখনই আপনার বাস্তুর ঠিক পাশেই জলাশয় তৈরি হবে, যখনই আপনার বাস্তুর ওই দক্ষিণ দিকে পাশেই বাঁশ গাছ থাকবে, তাই এগুলো আপনার ক্ষেত্রে কিন্তু যমদূতের অবস্থান হয়ে যাবে আপনার বাড়িতে, সুযোগ পেলে আপনাকে নিয়ে চলে যাবে। তাই এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলে থাকি যে ঈশান কোণ, এবং এই যে ঈশান কোণের পরিপ্রেক্ষিতে আপনার বাস্তুকে রেকটিফাই করতে হয়, এবং সেই অনুযায়ী রেকটিফাইয়ের যে জায়গাটা হচ্ছে ওই ঈশান কোণের অবস্থান রয়েছে, স্বয়ং শিবের অবস্থান রয়েছে। এবং এই যে আগামী যে তিথিগুলো রয়েছে, আমি বারবার বলি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি কাজ করা যায় তাহলে একটা জাতক জাতিকার জায়গাটা ফুলফিল করতে পারে। তাই আগামী সেই শিবরাত্রির তিথি, অর্থাৎ এই মাঘ মাসের, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি রয়েছে, যে তিথিতে আপনার বাস্তুর যে রেকটিফিকেশান, আপনার বাস্তুর যে সঠিক প্রতিকার প্রতিবিধান আপনি যদি নিতে পারেন, তাহলে আপনি এই সব জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ আপনার বাস্তু বা প্রত্যেকের বাস্তুর ক্ষেত্রে যে নর্থ ইস্ট কর্নার, যেটা হচ্ছে ঈশান কোণ, সেই ঈশান কোণের কিন্তু দেবতার অবস্থান রয়েছে স্বয়ং শিব। এবং সেই শিবের কিন্তু একটা মহা তিথি, যে তিথি হচ্ছে এই শিব চতুর্দশী তিথি। এটাকে কাজে লাগান যাতে আপনার বাস্তুতে সুন্দরভাবে একটা হাসি খুশি জীবনযাপন এবং প্রত্যেকের মধ্যে যাতে বন্ডিং তৈরি হয়। আমরা শিবরাত্রির তিথিটা পালন করি কেন? আমাদের এই শিবরাত্রির তিথি, আমাদের এখানে দেবাদিপ দেব মহাদেব এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বলবো মহাদেব এবং পার্বতী, তাদের বিবাহ হয়েছিল এই নির্দিষ্ট তিথিতে। এবং যাতে আমাদের জীবনযাপনের জায়গাটা কোনো ত্রুটি না হয়, কারণ এখানে সৃষ্টি আর প্রকৃতির মিলন হয়েছিল এই নির্দিষ্ট তিথিতে। আমি এর আগে আলোচনা করেছিলাম যে এই নির্দিষ্ট তিথিতে শক্তি অর্থাৎ প্রকৃতি এবং শিবের মিলন, এবং সেখান থেকে সৃষ্টি হয়েছিল। সেই জন্য এই তিথিটা এতটাই গুরুত্বপূর্ণ তিথি রয়েছে। যাদের ক্ষেত্রে দেখবে যে এই যে বিবাহ হচ্ছে না বললাম, বাস্তুতে যদি এফেক্ট থাকে তাহলে তার জন্য সেটা প্রতিকার আছে। বিবাহ দেখা গেলো হচ্ছে না, তার জন্মছকের কোনো জায়গায় কানেকশান হয়ে আছে নেগেটিভ, তার জন্য তার প্রতিকার প্রতিবিধান রয়েছে এই নির্দিষ্ট তিথিতে। কারোর ক্ষেত্রে দেখা গেলো সন্তান আসছে না, অর্থাৎ সন্তান আসছে না মানে জেনারেশন কোথাও না কোথাও ব্লকেজ হচ্ছে, তাহলে কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কী কারণে হচ্ছে, তার জন্য কিন্তু এই নির্দিষ্ট তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে অনেক জাতক জাতিকার জীবনে অনেক ধরনের দোষ থাকে, অনেক ধরনের যোগ থাকে গ্রহগত। যেমন কাল সর্প যোগ, যে কাল সর্প যোগ থাকলে পরে বলি যে প্রত্যেক সোমবার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন 108 বার, এবং তার সঙ্গে শিবের অভিষেক করবেন। এবং এই নির্দিষ্ট তিথিতে তার খণ্ডন, তার এই তিথিতে এই নির্দিষ্ট যোগ, যে কাল সর্প যোগের প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট তিথি কিন্তু বলতে পারেন এই শিব চতুর্দশী তিথি। এবং অনেক জাতক জাতিকার দেখবেন যে জীবনে হয়তো বিবাহিত জীবন নিয়ে ভীষণ কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে চলে গেছেন, জীবনে ভীষণভাবে সমস্যার মধ্যে আছেন। এই নির্দিষ্ট তিথি কাজে লাগান, কারণ এখানেও কিন্তু বলবো যে এই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, যে তপস্যা মা পার্বতী করেছিলেন শিবকে পাওয়ার জন্য, এই নির্দিষ্ট তিথিতে তাদের মিলন হয়েছিল। সেই জন্য আপনার জীবনেও যাতে কোনো রকমের সমস্যা না থাকে, আপনার দাম্পত্য জীবনে কোনো ধরনের যেন সমস্যা না আসে, তার জন্য এই তিথিটাকে কাজে লাগান। তার সঙ্গে সঙ্গে বলবো যে যাদের বিবাহের ক্ষেত্রে বাধা আছে তাদের জন্য বলবো এই নির্দিষ্ট তিথি কাজে লাগান। যাদের মাঙ্গলিক দোষ আছে, দেখা গেল বিবাহ হচ্ছে না, মাঙ্গলিক দোষ খণ্ডনের একটা শুভ যোগ এই শিব চতুর্দশী তিথি, যেটা কিন্তু শুক্রবার রাত্রে লাগছে এবং শনিবার পর্যন্ত থাকছে, অর্থাৎ 8 তারিখ রাত 8টার থেকে শুরু হচ্ছে, 9 তারিখ কিন্তু 5টা 43 মিনিট পর্যন্ত থাকছে, এবং তারপরে অমাবস্যা তিথি পড়বে। খুব গুরুত্বপূর্ণ একটা সংযোগ তৈরি হবে, যে সংযোগে সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করলে আপনি কিন্তু ভালো জায়গা লিড করবেন এবং আপনার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ বিগত দিনে আমার কাছে যারা এসেছিল তারা কিন্তু বর্তমানে ভালো জায়গা আছে, তাদের মুখ থেকে শুনুন কতটা ভালো আছে।
আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসে? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকেও নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি।
তারপর আমার চাকরি লাইনে আসা। তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কালিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল। সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সেপ্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম। দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারাও এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট
আমি তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পাচ্ছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।